হেই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সো আজকে একটু গায়ে পেস পাইতেছি, কিসের জন্য জানো? আজকে এখনো ট্রেড করি নাই, কিন্তু লাইভে ট্রেড করব। ওয়েলকাম টু মাই ডেইলি লার্নিং ভিডিও। সো কি অবস্থা সবার? সো আমি চেষ্টা করব রেগুলার একটা একটা লার্নিং ভিডিও দেওয়ার, ঠিক আছে? আমি যে পার্সোনালি ট্রেডগুলো করি ওইগুলো আপনাদের মাঝে শেয়ার করার। সো আমি লস গেলেও আমি লসটা বলতে ডেলি শেয়ার করবো, আর প্রফিট হলেও ডেলি প্রফিটটা শেয়ার করার চেষ্টা করব, ঠিক আছে? সো আমার ডেইলি ভিডিও আমরা ডেইলি ভিডিওই আপলোড দিব। তো বিষয় যেটা হলো, আজকেও ট্রেড করব, এই 8-10টা ট্রেড প্লেস করব রেগুলারের মতো। আর একটু একটু বোঝানোর চেষ্টা করব। একটু একটু বলতে আমার মাথায় যতটুকু আছে অতটুকুই বোঝাবো, তাই না? আমার মাথায় যতটুকু আছে অতটুকু বোঝানোর চেষ্টা করবো, বাকিটা আপনারা একটু বুঝে নিবেন। আমি যেভাবে ট্রেডটা নিছু, আপনি যদি আমার ভিডিওটা দেখেন তাতে আপনার লার্নিং হবে, ঠিক আছে? সো লেটস বিগিন টুডেজ ভিডিও। সো এইখানে আমরা একটা ট্রেড নেওয়ার অপরচুনিটি পেয়েছি, কিন্তু অলরেডি আমরা কিন্তু এই গ্যাপ আপ কিছু দিছি কি। ওকে, এখান থেকে আমরা একটা আপে ট্রেড করে দিই, ঠিক আছে? তো বিষয় যেটা হলো, আমাদের এখান থেকে মার্কেট বাইরে অ্যাক্টিভ হবে। কিসের জন্য বললাম আমি বলি শোনেন। আপনারা এখানে মনে করেন যে দেখেন, আপনার যদি প্রিভিয়াস মার্কেটটা আপনার এই যে উইকটা ছিল, উইকটা কিন্তু ফিল আপ করতে পারেনি। উইকটা ফিল আপ করতে পারেনি। কিসের জন্য পারেনি? আপনার বায়ারের প্রেশারের জন্য, ঠিক আছে? সো বায়ারের প্রেশারের জন্য প্লেস করতে পারেনি। এখান থেকে রেডে আসার কথা। দেখা যাক কী হয়। রেডে আসার কথা কিসের জন্য? এখানে আপনার লেভেল কিন্তু এখনও ইয়া করতে পারেনি, উইক লেভেলটা। সেই জন্য ডাউনে আসার কথা। যদি ডাউনে আসে দেন মার্টিঙ্গেল ইউজ করবো। একটু আমি ভুল হয়েছে, কারণ ভিডিও স্টার্ট দিয়ে পকাত করে মাইরে দিছি। এটা আমার একটা খারাপ একটা অভ্যাস। কারণ আমার এই প্রিভিয়াসটা একটু মার্কেটে উইকটা দেখা দরকার ছিল, তাও প্রফিট দিবে। এরপর আমার মানে একটা লজিকেই প্রফিট দিয়ে গেছে, দুইটা লজিক লাগে না খাটানো। তো বিষয় যেটা হলো, এখানে আপনার একটা ডোজি যেটাই বলেন আপনারা। সো এই ক্যান্ডেল মেক করছে আপনার একটা লেভেলে, যেহেতু সাপোর্ট লেভেলে মেক করছে, সেখান থেকে মার্কেট কন্টিনিউয়াসলি আপে যাবে। সো এই জন্য আমি একটা আপ ডিরেকশনের জন্য ট্রেড নিছি। আর দ্বিতীয়ত আপনার সেলারের প্রেশার ছিল, বায়ারের প্রেশারের জন্য আপনার ক্যান্ডেলটা এই দেখেন গ্রিন হয়ে গেছে। সো বায়ারের নেক্সট প্রেশারটা আপনার এইখানে ক্রিয়েট করছে, দেন আবার সেলারের লাস্ট প্রেশারটা কিন্তু এইখানে ক্রিয়েট করতেছে, ঠিক আছে? সো এইখানে একটু স্ট্রং, আপনারা যদি লক্ষ্য করেন যে এইখানে একটা স্ট্রং একটা প্রাইস অ্যাকশন লেভেল আছে, কিন্তু স্ট্রং একটা প্রাইস অ্যাকশন লেভেল এই যে, ঠিক আছে? সো আমি যদি বাদ দিই মার্কেটটা, আমার কাছে একটু কেরম কেরম লাগতেছে ভাই, গিলটি ফিল হচ্ছে। সো এইখান থেকে আমরা আর একটা ট্রেড প্লেস করতে পারি, বিকজ মার্কেটে পজিশন বুঝে ট্রেড নিতে হবে, ঠিক আছে? তো দেখা যাক কি হয়। আমাদের ফার্স্ট ট্রেড আলহামদুলিল্লাহ প্রফিট হয়েছে, ইনশাল্লাহ নেক্সট ট্রেডও প্রফিট হবে। সো আমরা নেক্সট ট্রেড নিব ডাউনের দিকে। সো আমরা কিন্তু দুইটা ট্রেড নিছি ডাউনে অলরেডি, ট্রেডটা পরে না, এখনও পড়বে, এখনই শিওর। সো ডাউনে ট্রেড প্লেস করার কারণটা বলি। আপনার মার্কেটটা যদি দেখেন, এইখানে একটা লেভেল আছে, ঠিক আছে? সেই লেভেলে মার্কেটে আপনার একটা স্পিনিং টপ টাইপের ক্যান্ডেল দিয়েছে, মেক করছে, ঠিক আছে? দেন মার্কেট একটা আবার কন্টিনিউসলি যে এখানে প্রিভিয়াস যদি আপনার লেভেলগুলো দেখেন, 1 2 3 নাম্বার লেভেল, 3 নাম্বার লেভেলটা আপনার যদি রেজিস্ট্যান্স লেভেল আপনার কাজ না করে, তাহলে কী কাজ করবে বলেন? মার্কেট তো তাহলে তো ট্রেডিং বলতেই কোনো জিনিস থাকে না, তাই না? 3 নাম্বার রেজিস্ট্যান্স লেভেল যদি কাজ না করে, এই যে দেখেন সাপোর্ট লেভেল, 3 নাম্বার সাপোর্ট লেভেল কাজ করছে, এই 3 নাম্বার রেজিস্ট্যান্স লেভেলও তো কাজ করার কথা। সেই জন্য আমরা দুইটা ট্রেড প্লেস করছি, ইনশাল্লাহ আমাদের ট্রেডটা প্রফিট হবে। কিসের জন্য? যদি দেখেন স্পিনিং টপ টাইপের ক্যান্ডেল, দেন আপনার যদি এখান থেকে একটা লেভেল ড্র করেন, ঠিক আছে? ট্রেড লাইন ড্র করেন, বা আপনার যারা এসএনআর লেভেল বলেন, যেটাই ড্র করেন, এখানে আপনার একটা রেজিস্ট্যান্স লেভেল আছে। তো রেজিস্ট্যান্স লেভেল যে সোজাসুজি হয় এরকম না, মার্কেটে রেজিস্ট্যান্স লেভেল এইভাবে হয়, এইভাবে হয় সাপোর্ট লেভেল, ঠিক আছে? সেই জন্য আমি ট্রেড প্লেস করছি, আমার ট্রেডটা কিন্তু অলরেডি প্রফিট চলে আসছে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন। দেন আমরা ইউএসডি এমএক্সএনে যাই। যদি আমি ভাই আগে মার্কেটগুলো সিলেক্ট করে রাখছি, যেগুলো ভালো ভালো পেয়ারগুলো ওইগুলো সিলেক্ট করছি, ঠিক আছে? সেইখানে আমরা একটা অপরচুনিটি পেয়েছি মার্কেটে ট্রেড করার জন্য, দেখা যাক কী হয়। আর আমি অবশ্যই বলে রাখি, আমার এটা কিন্তু ডেইলি ভিডিও, আমি 5-10টা ট্রেড করি নিজে নিজে, ওইটা আপনাদের আর কি দেখাই টুকটাক, ঠিক আছে? সো আমি এগুলো আবার শর্ট আকারে টিকটকেও পোস্ট করি। সো ওখান থেকে দেখি। আবার ইউটিউবে কিন্তু তেমন একটা ভিউ নাই, সো ওটা ব্যাপার না। আমি
কন্টিনিউসলি ভিডিও দিতে থাকি আর গ্রুপে মাঝে মাঝে আমার পাবলিক গ্রুপে লিঙ্কটা দেই। সো ওখানের মেম্বাররা কিছু হইলেও বুঝতে পারবে, আমার ভিডিওটা যদি সম্পূর্ণ দেখে ইনশাআল্লাহ কিছু একটা বুঝতে পারবে। বাট যদি সম্পূর্ণ না দেখে অ্যাভয়েড করার চেষ্টা করে, সো সে নিজের জিনিস নিজেই হারাইলো, ঠিক আছে। আল্লাহ তাআলা মনে করেন যে আপনার চেষ্টা করতে বলছে, চেষ্টা করলে ইনশাআল্লাহ সফলতা আসবেই, ঠিক আছে। সেখানে গ্যাপ ডাউন দিছে, সো এখান থেকে আমরা আপে ট্রেড প্লেস করতে পারি 3টা নিব। তো বিশেষ যেটা হলো গ্যাপ ডাউন দিছে, ঠিক আছে। মার্কেটে আবার নেক্সট লেভেলে এইখানে নেক্সট লেভেলে হিট করার জন্য মার্কেট নিচে আসছে, তো গ্যাপ ডাউন দিছে, মার্কেট আপের এখন মোমেন্টাম আপের দিকে যাবে। আমি আগে একটা আগের প্রিভিয়াস ভিডিওটা যদি দেখেন, আমি বলছি গ্যাপ আপ দিলে ডাউনে যায় ক্যান্ডেল, গ্যাপ ডাউন দিলে মার্কেট আপে যায়, মানে একটা রেজিস্ট্যান্স বা সাপোর্ট লেভেলে যদি এরকম দেয়, ঠিক আছে। সো প্রিভিয়াস ভিডিওগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এই বিষয়টা ক্লিয়ারলি একেবারে। আমাদের ইউটিউব চ্যানেলে আমরা ডেইলি ভিডিও আপলোড দিব, এরকম ডেইলি আকারে। সো টুকটাক যেভাবে পারে এইভাবে দেওয়ার চেষ্টা করব। আপনারা অবশ্যই সাপোর্ট করবেন, আর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নয়তো সামনে যদি আপনারা একটা সাবস্ক্রাইব দেন বা একটা কমেন্ট করেন বা একটা লাইক দেন, এটা দিয়ে আমাদের নেক্সট একটা ভিডিও তো বানানোর জন্য একটা মডিফাই করে, ঠিক আছে। একটা নিজের ভিতরে একটা ইয়ে আসে যে আমার ভিডিও একজন হলেও দেখতেছে, ঠিক আছে। সে একজন হলেও যদি দেখে আমার ভিডিও বানাইতে সমস্যা নাই, ঠিক আছে। সো আমাদের ট্রেড 3টে কিন্তু প্রফিট, দেখছেন, সিম্পল লজিকে ট্রেড করতেছি। আর আমি যদি দেখাই, আমি ওই যে ভিডিও বানানোর জন্য জাস্ট ট্রেড করি। এর আগে দেখবেন ইউএসডি সিওপিতে কিন্তু আমি লাইভে ওই যে আপনার ট্রেড করছিলাম, ঠিক আছে। এইটা দেখবেন আমার প্রিভিয়াস ভিডিওটা। সো এখানে আমি $50 করে ট্রেড করছিলাম, 4টা না 5টা। সো আমাদের 3 নাম্বার ট্রেডও প্রফিট, ঠিক আছে। ইনশাল্লাহ আমরা আজকে আই হোপ প্রফিটে গুড নাইট বলতে পারবো, ব্যাড নাইট না। সেইখানে একটা মার্কেটে ট্রেড নেওয়ার মতো অপরচুনিটি পেয়েছি আমি, দেখা যাক কি হয়, ঠিক আছে। দেখা যাক কি হয়, ইনশাল্লাহ এখানে ট্রেড প্লেস করবো আর প্রফিট করতে পারবো। সো মার্কেট কিন্তু নিচে চলে আসছে অলরেডি। সো দেখা যাক আমরা ডাউনে প্লেস করব। গ্যাপ আপ দিছে, ওটা ফ্যাক্ট, যে মেইন মূল যেটা ফ্যাক্ট, ঠিক আছে। আপনারা এখানে দেখেন এই যে লেভেলটা, ঠিক আছে, এই যে একটা লেভেল আপনার, এইটা হলো প্রাইজ অ্যাকশনের খেলা, ঠিক আছে। এই যে এইগুলো আছে, এইগুলো ছোট ছোট যে রেড ক্যান্ডেল মেক করছে, এটা ফুললি একটা প্রাইজ অ্যাকশন। এই যে প্রাইজ অ্যাকশন, এই প্রাইজ অ্যাকশনগুলো খুবই একটা অ্যাক্টিভ প্রাইজ অ্যাকশন, ঠিক আছে। এখানে অ্যাক্টিভ সেলার আছে, ঠিক আছে, অ্যাক্টিভ বায়ার নাই কিন্তু এখানে অ্যাক্টিভ সেলার। সো এইখানে অ্যাক্টিভ সেলার যেহেতু আছে, আপনারা অ্যাক্টিভ সেলাররা এখান থেকে মার্কেটটা ডাউনেই নিবে মুভ কইরা। সো এই জন্য আমি ট্রেড প্লেস করছি। তো এইটা আমি বুঝাইতেই পারি না ভাই, কেন জানি বুঝাইতে পারি না যে অ্যাক্টিভ সেলার বা কীভাবে বুঝে। এটা ট্রেড না করলে নিজে সারা বুঝবে না, এই বিষয়টা আমার যা মনে হয়। এই জন্য আর কি বিষয়টা আমি ক্লিয়ার করতে পারি না। ক্লিয়ার করলে আপনারা, আমি যদি ক্লিয়ার করতে পারি আপনারা এই বিষয়টা ফুললি একেবারে আমার সাথেও ভালো বুঝবেন, ঠিক আছে। আমি কিন্তু এই বিষয়টা ক্লিয়ার করতে পারতেছি না, বাট নিজে ট্রেড করলে এমনিতে একটা আইডিয়া হয়ে যায় কীভাবে কী করি। তো অলওয়েজ কিন্তু আমি এটা লাইভ ট্রেড করি প্লাস ভিডিওটা করি, ঠিক আছে। সো এটা কোনো স্ক্রিপ্টেড ভিডিও না। আপনারা দেখবেন যে আমি সবসময় লাইভ ট্রেড করি, আর মনে করেন যে একটা লাইভেই দেখানোর চেষ্টা করি। আর মূলত অনেকে আছে গিয়ে আপনার ব্যালেন্সটা হাইড কইরা দেন, দু একটা বক্কর চক্কর এক্সপ্লেন মারলো আর ইউটিউবার হয়ে গেল। এটা তো ইউটিউবার ভাই, আমি তো ইউটিউবার না। আমি তো ওদের যোগ্যতা এখনও যেতে পারিনি। যোগ্যতা নিয়ে যাওয়ার জন্য আমাকে আরও চ্যানেলে সাবস্ক্রাইবার অর্জন করতে হবে প্লাস। সো এখানে দেখেন যে প্রিভিয়াস লেভেলটা দেখছি আমি, ঠিক আছে। এই প্রাইজেকশন লেভেলটার উপর আমি এন্ট্রি নিব, প্রাইজেকশনের উপরে, ঠিক আছে। সো দেখা যাক মার্কেট কোনখানে ক্লোজিংটা দেয়। এইখানে ক্লোজিংটা দিলে এক্স্যাক্ট এই পয়েন্টটাতে ক্লোজিং দিলে আমি ডাউনে মারবো, মনে করেন 10-15টা ট্রেড নিব, শিওর এখান থেকে ডাউনে যাবে, এখান থেকে আমি শিওর ডাউনে যাবে, ঠিক আছে। কিছু জন্য শিওর বলতে কিছু হয় না, তারপর আমি শিওর এখান থেকে ডাউনে যাবে, কোনো ভাই কথা হবে না, কোনো কথা হবে না। এই দেখেন ঠিক আছে, এই দেখেন লেভেল, এই যে দেখছেন শিওর ভাই, এই দেখছেন ভাই কি এটা প্রাইজ অ্যাকশন না আর কিছু, এখানে ভয়ঙ্কর একটা প্রাইজ অ্যাকশন দেখেন ভাই, কি ভাই, ঠিক আছে। এই হলো বিষয়, এখান থেকে আমি ভয়ঙ্কর একটা লেভেল পাইছি। সো এই জন্য ট্রেড প্লেস করছি ভাই। এরকম যদি আপনারা পারেন তো আপনারাও ট্রেড প্লেস করতে পারবেন। আমার ভাই হাত কাঁপে না, আগে হাত কাঁপতো, এখন হাত তো কাঁপ দূরের কথা, মার্কেটে আমার দেখলে মার্কেটের মনে হয় বুক কাঁপে।
সো বিষয় যেটা হলো আমরা কিন্তু আস্তে আস্তে ডে বাই ডে ব্যালেন্স গ্রো করতেছি, দেন একদিন লিডার বোর্ডে যাওয়ার চেষ্টা করবো লাইভে থাইকেই, ইউটিউবে দিন লাইভে আসবো ইনশাল্লাহ। যেদিন লিডার বোর্ডে যাবো ইউটিউবে লাইভে এসে মাইরে দেবো ফুল ব্যালেন্স, মানে আমার প্রফিটে ব্যালেন্সগুলো আমি এমনি রিয়েল ব্যালেন্স কিন্তু আমার অলরেডি ওয়েটে দেওয়া আছে, সেগুলো সব প্রফিটে ব্যালেন্স আমি একদিন ফুকুত করে মাইরে দিব, টপ অন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখা যাক কবে হয়, ঠিক আছে। তো ব্যালেন্সগুলো কিন্তু ডে বাই ডে আমি গ্রো করতেছি আস্তে আস্তে, আপনারা যদি ভিডিওগুলো দেখেন। সো আমাদের কিন্তু প্রফিট হয়ে গেছে, ঠিক আছে। আমি আগেই বলছি যে এখানে যদি আমি একটা এই অপরচুনিটি পেয়েছি, যেহেতু আমি এখানে অনেকগুলো ট্রেড দিব। এটা কিন্তু কোনো ভয়েস ওভার ভিডিও না ভাই, ডিরেক্ট ভিডিও। এটা কি মার্কেট ভাই, ইমেক্সেন কি করতেছে, এটা কি আর কি করতেছে এইসব মার্কেটে, বড় ট্রেড এইবার মার্কেটে ট্রেড করবেন। এই যে আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড চলতেছে, এগুলো আমার কাছে ভাই একেবারে বিচ্ছিরি লাগে। সেই যে একটা লেভেল আছে কিন্তু অলরেডি, এটা যদি আমি খেয়াল করি 504 না, 504 একটা এন্ট্রি নিব, ঠিক আছে। 504 কি দিয়েছিল, 507, 504, 504, 504, 1 2 3, 504 কিন্তু আমি ক্যান্ডেল শেষ হওয়ার আগেই ট্রেড নিয়ে নিয়েছি, ঠিক আছে। সো 504 এইখানে আমি কিসের জন্য বলছি আপনারা, যদি আমি প্রিভিয়াস মার্কেটটা দেখাই, তেরি এরকম করে কেন ভাই। এই যে দেখছেন একটা আপনার পয়েন্ট, একটা পয়েন্ট, একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, ঠিক আছে। পয়েন্টে মনে করেন যে মার্কেট রিভার্স নেয় সবসময় অলওয়েজ, সেই কিন্তু রিভার্স একবার নিছি, আবার রিভার্সাল এন্ট্রি নিছি, গ্যাপ আপ দিছে, এটা তো আমি 100% শিওর। আমি আর দুইটা মাইরে দেই, গ্যাপ আপ দিলে ভাই এইসব জায়গায় আমার কনফিডেন্স বাইরে যায়, কারণ এইসব যে লেভেলে যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন দেয় আমি বলতে পারি, যদি ডাউন ট্রেন্ডে আপনার গ্যাপ ডাউন দেয় দেন আমি বলতে পারি আপে যাবে, আবার গ্যাপ উপরে আপ ট্রেন্ডে যদি আপনার গ্যাপ আপ দেয় দেন বলতে পারি ডাউনে যাবে, ঠিক আছে। এইগুলো এটা 100% শিওর ভাই। আমার ভাই সাইকোলজি, এই যে সাইকোলজিটা, এটা আমার নিজের একটা অভিজ্ঞতা হয়ে গেছে, ঠিক আছে। যদিও লস যায় বললে চলে, কম একেবারে দুই একটা যদি যায়, তাও একেবারে বেশি যায় না, ঠিক আছে। সেই হলো বিষয়। আমি এখানে ট্রেড নিচ্ছি হিউজ একটা অ্যামাউন্ট, কত নিছি, 1 2 3 4 5 6, 6টা ট্রেড নিচ্ছি $60। সো আমাদের একটা ট্রেড মেবি লস গেছে, ঠিক আছে। একটা ট্রেড লস গেছে, এইটা শিট ভাই, একটা ট্রেড লস গেল কেন ভাই, সবগুলো প্রফিট দিলে ভিডিওটা একটা আমেজ হইতো। এই দেখেন একটা ট্রেড লস গেছে আর এগুলো সব প্রফিট। আমি বলছি যে এখান থেকে মার্কেট ডাউন আসবে, বাট কতটুকু আসবে এটা ভাই বলা যায় না, ঠিক আছে। অনেক সময় ডুজি দিয়ে যায়। আমাদের কিন্তু ট্রেডটা অলরেডি প্রফিট চলে এসেছে। আমাদের কতগুলো ট্রেড, 20টা 21টা ট্রেড প্লেস করছি নাকি, না এতগুলো ট্রেড প্লেস করিনি। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা ট্রেড প্লেস করছি। 6টার ভিতরে 6টাই প্রফিট। আমি বলছি 10টা ট্রেড প্লেস করবো, সো 10টা দেখি, 10টা ট্রেডে যদি 10টাই হয়ে যায় তাহলে তো 10 স্টেপ কম্পাউন্ডিং হয়ে যায় ভাই। ফিউজ একটা ব্যালেন্স, বাট কম্পাউন্ডিং হেভি রিক্সি, ওইটা যারা বলে ভাই এরা আদা মাদার চোত স্কামার। হোয়াট ইজ ভেরি ডেঞ্জারাস, আমি বকা দিই, এটা আমার হেভিতে আসে সারা মাদার চোত। এটা একটা আমার ভাই খারাপ একটা অভ্যাস না ভালো অভ্যাস, আমি এইটাই কনফিউজ হয়ে যাই মাঝে মাঝে, যে বকা দেওয়াটা কি এটা ভাই রুচিতে আছে, আমাদের ধর্মে নাই, যেহেতু বকাটা দেওয়া যাবে না নেক্সট আর কখনো। কারণ এই যে দেখেন খেলা এখানে লাগিয়ে গেছে অলরেডি, কিন্তু এই ক্যান্ডেলটা খেলা একটা লাগিয়ে গেছে। এই দেখেন একটা পয়েন্ট এরকম দিয়া এরকম একটা পয়েন্ট আছে, ঠিক আছে। সো পয়েন্টে যেহেতু আপনার করছিল, সো বায়ার অ্যাক্টিভ হয়েছে পয়েন্ট দিয়ে, দেখছেন এই যে এই পয়েন্টে মার্কেট হিট করছে, দেন এইখানে ট্রেড নিতাম আমরা। সো আমাদের ইজিলি দুম করে প্রফিট হয়ে যেত। মিস করলে ওইগুলো নিয়ে আফসোস করে লাভ নাই। মিস করলে ভাই আপনি একটা মিস করবেন, মার্কেটে ওয়েট করবেন আরও 10টা আসবে, ঠিক আছে। সে একটা মিস করলেন, যে মাঝপথে আছে এইখানেই মাইরে দিই ভাই। আপনি যেটা মিস করছেন ওটা আপনার মিসই ছিল। সো এখানে আমরা আর একটা ট্রেড দিব, 3টা ট্রেড প্লেস করছি। তো বিষয়টা এখানে ট্রেডটা প্লেস করার পিছনে আমি লজিকটা বলি আগে। ফার্স্ট অফ অল ভাই প্রিভিয়াস যাবেন, দেখেন লেভেলটা, ঠিক আছে। লেভেলটা কিন্তু ব্রেকআউট দিয়েছিল, বাট এই যে ঠিক আছে মালুসা, এই মাউসাগুলোতেই কিন্তু ভাই মাউসা মার্কেট, মাউসাকে মাউসা বানিয়ে দেয়। এই যে ইয়েগুলো আছে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো কিন্তু মার্কেটকে মাউসা বানিয়ে দেয়, আর মাউসা প্রফিট হয়ে যায় আমার, ঠিক আছে।
সো ডে বাই ডে আমরা প্রফিটটা গ্রো করবো আর আপনাদের টুকটাক বোঝানোর চেষ্টা করব। দেখেন আপনারা যদি আমি বলি ওই একটা লজিক্যাল বিষয় আছে, ওই জিনিসটা আমি বুঝাইতে পারি না, যেদিন একেবারে ফুললি বুঝাইতে পারবো ওদিন আপনাদের একেবারে ফুললি বোঝানোর চেষ্টা করব। আর বিষয় যেটা হলো, আমাদের ট্রেড কিন্তু অলরেডি প্রফিট চলতেছে, আমাদের আজকে একটা ট্রেডও লস যায়নি। আমাদের এই 9 নম্বর ট্রেড মেবি, হ্যাঁ 9 নম্বর ট্রেড প্রফিট চলছে। আমাদের লাস্ট একটা ট্রেড নিব আর ওইটাও প্রফিট করব, ঠিক আছে। আমরা খুবই কম ট্রেড প্লেস করব, কারণ আমরা ডে বাই ডে যেহেতু ব্যালেন্সটা গ্রো করতেছি, সো এইটার দিকে ফোকাস দিতে হবে, গেমিং করলে চলবে না। দেখেন আমাদের কিন্তু প্রফিট দিয়ে দিয়েছে, ঠিক আছে। এক্সাক্ট পয়েন্টগুলো আপনারা দেখবেন প্রিভিয়াসে, দেন ট্রেড প্লেস করবেন। আর এটা কোনো স্ক্রিপ্টেড না ভাই, এই যে দেখেন স্ক্রিপ্টেড হলে এতগুলো ট্রেড কতগুলো করছে এগুলো আপনারা কাউন্ট ডাউন করেন, কাউন্ট ডাউন করে দেখেন যে স্ক্রিপ্টেড কিনা। সেইখানে দেখি কি হয়, প্রিভিয়াস কোনো কিছু পাই কিনা। সো প্রিভিয়াস তো এই একটা আছে, ঠিক আছে, এই যে দুইটা আছে, বা এই একটা আছে, এই একটা আছে, সেইখান থেকে প্রিভিয়াস নিবে কি। নেক্সট ক্যান্ডেল আমরা আপডেট ট্রেড প্লেস করব, দেখা যাক কি হয়। আমরা লাস্ট ট্রেডটা নিব $200, আমাদের যে প্রফিটটা আছে ওইটা আমরা ইউজ করব, ঠিক আছে। ওইটা দিয়া আমরা ব্যালেন্সটা ডাবল করে ফেলবো, নয়তো 1 2 3 4 9 10 11 12 13 14 আমরা $200 ট্রেড প্লেস করে দিয়েছি অলরেডি একটা ক্যান্ডেলে, ঠিক আছে, আপে। সো আমাদের প্রফিট এতক্ষণ যেটা আমরা করছি, গ্রো করছি, ওইটাকে এক ক্যান্ডেলে মেরে দিয়েছি। কিসের জন্য ট্রেডটা প্লেস করলাম, এখানে আমি ফুল কনফিডেন্স আছে আমার। দেখেন আপনারা যদি প্রিভিয়াসটা দেখেন, ঠিক আছে, এখান থেকে কিন্তু আপনার একটা গ্রিন ক্যান্ডেল, তারপর আর একটা দিছে, সো 3টা কন্টিনিউ দিছে। সো এখানে আমার 2টা তো দেবে নাকি বাবা, বলেন আপনারা। সো মার্কেটে ভাই খেয়ে দিতে আপনাকে রিস্ক নিতে হবে, রিস্ক না নিলে হবে না ভাই। এই $200 তাহলে কী বাড়া আমার ভাই, $200 আমি গ্রো করতে পারছি, $200 আমি আবার করতে পারবো না ভাই। রিস্ক নিতে হবে, কীভাবে রিস্ক নিতে হয় এইটা আপনাদের শিখেই, ঠিক আছে। প্রফিটে ব্যালেন্স থেকে রিস্ক নেবেন, অলওয়েজ প্রফিটে ব্যালেন্স থেকে। আমি আস্তে আস্তে ব্যালেন্সটা গ্রো করলাম, দেন রিস্ক নিলাম, আমাদের প্রফিট হয়ে গেলে দেন আমাদের ব্যালেন্সটা ডাবল হয়ে গেল, কিন্তু আমাদের কোনো লসের কোনো চান্সই থাকলো না, ঠিক আছে। আমাদের কিন্তু ব্যালেন্সটা গ্রো হয়ে গেছে, ঠিক আছে। দেখেন এই দেখেন, এইটাই হলো পয়েন্ট ভাই, পয়েন্টে মার্কেটে পয়েন্টে কথা বলবে, ঠিক আছে। এই দেখছেন মার্কেটে পয়েন্টে কথা বলছে, এইটা হলো মার্কেটের পয়েন্ট, দেখছেন। দেখেন দেখেন $200 কীভাবে $368 বানাই গেলে ভাই। এই যে মার্কেটের পয়েন্টগুলো আপনাদের কি করতে হবে বুঝতে পারছেন। মার্কেটে যে আপনার থাম্বনেল যেটা দেখছেন, সেই থাম্বনেলের সাথে মিলছে এবার ভিডিওটা। সো এইভাবে রিস্ক নিতে হয়, প্রফিট ব্যালেন্স থেকে অলওয়েজ রিস্ক নেবেন। আর আজকের ভিডিওটা আমরা এই পর্যন্ত ইয়েন্ড করতে চাই, ঠিক আছে। দেন রাইট যেহেতু অনেক বাজতেছে, আপনার বাজতেছে একটা নয়। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই আমরা রাখতে চাই, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর ভালো থাকবেন সবাই, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমাদের গ্রুপে যদি জয়েন করতে চান, এটা আমরা পার্ট 10 10 নম্বর যে ভিডিওটা হবে, 10 নম্বর ভিডিওতে আমরা বলবো, তার আগে কিছুই বলবো না। আপনারা জাস্ট লার্নিং করেন, দেন আপনাদেরকে ইনকাম করা কীভাবে করবেন, কীভাবে প্রফিট করবেন, এইগুলো দেখাবো। আপনারা সিগন্যাল কপি করা বাদ দেন, এখন সময় আছে, সিগন্যাল কপি করা বাদ দেন, কেরিয়ার দিকে ফোকাস দেন। ধন্যবাদ। অন্যের টেলিগ্রাম গ্রুপে ঢোকাও বাদ দেন। বাই বাই।